তুই আলটিমেটলি সময়ের মধ্যে কলা গাছটা আনলি বলে পুজোটা সম্পূর্ণ হলো। সবাই তো টেনশন করছিল যে শুভ সময় না পেরিয়ে যায়, কিন্তু তোরা তো দেরি হলো কেন? তখন তো শোনা হলো না। কি হয়েছিল রে? এবার যদি সত্যিটা বলে, যতই হোক বাবা জিজ্ঞেস করছে। ওই যে ছোট কলা গাছ, ওটা তো সব জায়গায় পাওয়াই যায় না। ওইটা খুঁজতে গিয়ে আমার এত সময় লেগে গেল। এবার আমি চেষ্টা করেছিলাম যে স্কুটিটা নিয়ে যাতে তাড়াতাড়ি আমি পৌঁছে যাই। আরে বাবা, মাঝ রাস্তায় স্কুটিটারই স্টার্ট বন্ধ হয়ে গেল, ওই জন্যই তো এত দেরি। বাবাকে কি মিথ্যে কথা বলবেন উনি? তাহলে বোধহয় আমি এতক্ষণ ভুল বুঝছিলাম। এত ট্রাবল ফেস করেও তুই যে ঠিক সময় কলা গাছ এনেছিস, এর জন্য তোর বাহবা পাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই পাওয়া উচিত। তবে কি বকুল, তুমি একা গিয়েছিলে তো, আবার ফিরতে দেরিও হচ্ছিল, তাই আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, এই আর কি। চিন্তা করার কিছু নেই গো কাকুমণি, আমি তো তোমাদের বলেছিলাম যে ওই দিককার রাস্তাঘাট আমার মোটামুটি চেনা। তা হলেও কখন কি হয় কেউ তো বলতে পারে না বকুল। আজকাল কিন্তু কোনো জায়গায় আর নিরাপদ নয়। না মানে আমি বলছিলাম যে আমরা সবাই তোমাকে একটু বেশি ভালোবাসি তো, তাই হয়তো অকারণেই একটু বেশি চিন্তা করে ফেলি। কাকুমণি, তুমি শুধু শুধুই চিন্তা করছো। দেখো, এইসব রাস্তাঘাট গুলিয়ে ফেলা, অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলো আমার সাথে হবে না। তবে হ্যাঁ, যার কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই। মেয়েটার জেদটা সত্যি প্রশংসনীয়, কিছুতেই দমে যায় না। না না বকুল, সমর ঠিকই বলেছে। দেখ, ইউজুয়ালি আমার খুব একটা বেশি টেনশন হয় না, তখন বলিনি, এখন স্বীকার করছি আমারও খুব টেনশন হচ্ছিল। সত্যি কোনো রাস্তাঘাটই এখন নিরাপদ নয়, যখন তখন যা কিছু হতে পারে। এরপর যদি কখনো এরকম দেরি ঠেরি হয় না, আমাকে একটু ফোন করে জানাবি। জানো তো ছোট বৌদি, সব থেকে বেশি চিন্তা করছিল ছোটদা ভাই। আর ও টেনশনে থাকতে না পেরে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিল তুমি কোথায় আছো সেটা দেখার জন্য। যাকে পুজোটা ভালো ভালো মিটে গেছে, এখন ওই নতুন অফিসের কাজ শুরু করে দিলেই হয়। কিরে সমর? হ্যাঁ দাদা, একদম ঠিক কথা বলেছো। আপনি যা ডাকাবুকো মেয়ে, কখন কি করবেন কোনো ঠিক নেই। আপনাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে আমার না মাথা খারাপ হয়েছে। তা রকি, বিদেশের এত মস্তির জীবন, এত ভালো চাকরি ছেড়ে তুই হঠাৎ দেশে ফিরে এলি, কি ব্যাপার ভাই? ব্রো, আমি যে এখানে ফিরে এসেছি তোর পছন্দ হয়নি? আলবাত পছন্দ হয়েছে, পছন্দ কেন হবে না? আমি তো তোর এই আশা নিয়ে যথেষ্ট এক্সাইটেড। ব্রো, আসলে কি জানিস তো, বিদেশে থাকা বা দেশে থাকা, বাড়িতে থাকার মজাটাই আলাদা একদম। ও, তুই তো আবার বুঝবি না, কারণ তুই তো কখনো বাড়ির বাইরে থাকিসনি। কিন্তু ভাব, আমি কতকাল পরে ফিরলাম, অনেক বছর বাদে। আসলে না, তোদেরকে ওখানে দেখতে পেতাম না, খুব খুব লোনলি লাগতো। তারপরে মায়ের বয়স বাড়ছে, মায়েরও তো একটা সাপোর্ট দরকার। সে তো ঠিকই, খুব দরকার। তুই পিসির সাপোর্ট সিস্টেম হয়ে এসেছিস, সেটা আমি তো ভালোই বুঝতে পেরেছি। শুধু একটা জিনিস বুঝতে পারছি না, পিসির নেক্সট প্ল্যানটা কি? ব্রো, আরে চমকে গেলি তো? কি ভাবছিস? নাথিং। আচ্ছা, টেল মি ওয়ান থিং, তুই এরকম শান্তশিষ্ট কি করে হয়ে গেলে? কি বলছিস? শান্তশিষ্ট আমি? সত্যিই তাই? আরে না রে। আরে কি ছিলিস তুই? আরে কলেজের চার্মিং বয়, হ্যাঁ, কি জেল্লা ছিল তোর, সবসময় একটা এসআর কে কে সেই কুণাল বসু দেখো কি অবস্থা এখন। না ব্রো, আমার মনে হয়
এই বিয়ের পরেই তোর চামটা নষ্ট হয়ে গেছে। कभी कभी कुछ जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। আরে क्या कहते हैं? আরে মেরা বাজিগার ব্রো। চামটা ঠিক নষ্ট হয়নি, এখন অন্য মাঠে খেপ খেলছি। তবে সেই ক্রেজটা এই মুহূর্তে নেই, বাট ভাবিস না যে আমার চাম নষ্ট হয়ে গেছে। ওকে ব্রো। এনিওয়েজ ব্রো, তুই একদম চিন্তা করিস না, আমি চলে এসেছি। এবার আমরা দুই ব্রো মিলে একেবারে চুটিয়ে ক্যাপ খেলবো। বলছিস? বলছি। কিন্তু তোর বর্ষা, আমার বর্ষা বৌদি, বৌদি এক কাজ কর, সেটা সেটা আমার বুট ছেড়ে দেয়, আমি ম্যাচ করবো। তুই বরং এক কাজ কর, এটা নে মাখ, প্রত্যেক দিন দুবার করে মাখ, দেখবি তোর জেল্লা একেবারে ফিরে যাবে, আবার আগের মতো কুনাল বাসু। পুজোর আগে একটু টাটকা হতে হবে তো, নাহলে তো মেয়েরা ঘুরেও থাকাবে না। ব্রো আগের মতো, হ্যাঁ জেল্লা জেল্লা দিনে দুবার। পৈত্য স্যার কেন আমাকে ওই বদমাইশ ছেলেটার বাবার নাম বললেন না? কেউ কি পরিচিত কেউ? কে হতে পারে? গোকুল, ও আপনি পড়তে বসেছেন? হ্যাঁ, এই কদিন তো পড়াশোনাই হয়নি। আর কি জানেন তো, আমার ওই নতুন কিছু শিখলে সেটা যদি আমি প্র্যাকটিস না করি তাহলে আমি ভুলে যেতে পারি। সে ঠিক আছে, কিন্তু কি বলুন তো, এই মহালয়া হয়ে গেলে পড়াশোনা বলুন, কাজ বলুন, কোনোটাতেই মন বসতে চায় না। ওই একটা ছুটি ছুটি আমেজ চলে আসে। বাবা, আপনাকে দেখে তো এত ফাঁকিবাজ মনে হয় না। মানে? না মানে আপনি সব সময় যা সিরিয়াস মুখ করে ঘুরে বেড়ান তাই। হ্যাঁ, আমি সিরিয়াস, সাংঘাতিক সিরিয়াস। ফাঁকিবাজ কিন্তু একদম নই আমি। আজকে কিন্তু আপনি আমাকে বড্ড ভয় দেখিয়ে দিয়েছিলেন বকুল। এটা কিন্তু আমি সত্যি সিরিয়াসলি বলছি। আপনি তো একা একা বেরিয়ে চলে গেলেন, একে শাড়ি পরে স্কুটি চালাচ্ছিলেন, সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছিল। তারপরে ফোন ধরছিলেন না, কোথায় আছেন, কি করছেন, কেন এত দেরি করছেন, কিছুই বুঝতে পারছিলাম না। বড্ড হেল্পলেস লাগছে। আসলে কি বলুন তো, যেদিন আপনি আমাকে বাঁচাতে গিয়ে আপনি জলে ডুবে যাচ্ছিলেন, সেদিন আমার খুব ভয় হয়েছিল। তারপর থেকে আপনাকে কোথাও একা ছাড়তে আমার আমার মন চায় না, মনটা খুব খুব ভয় করে আমার। বারবার মনে হয় আপনার আপনার আবার কোনো বিপদ হবে না তো। যাকে ছাড়ুন সব, আপাতত আজকে আপনি পড়তে বসে যান, ঠিক আছে? কাল থেকে কিন্তু বাড়িতে পুজোর আয়োজন শুরু হবে, তারপরে কিন্তু আর পড়তে পারবেন না, আবার সেই পুজোর পরে। ও বাহ, তার মানে আজকে অনেকক্ষণ পড়বো, তাই তো? হ্যাঁ, আসুন। আর আমি যেটা বলছি সেটা লিখুন। হ্যাঁ, আজকে ওয়ার্ডগুলো একটু টাফ হবে আগের থেকে। লিখুন, অনলাইন পেমেন্ট চ্যানেলস। কতদিন পর এসব বাড়ির খাবার খাচ্ছিস বলতো? অনেক দিন পর বাড়ির খাবার খাচ্ছি। আর একটু দি। খেতে দাও আগে। এই দেখো, বাড়ির খাবার খেতে হবে, তাহলেই না বুদ্ধি খুলবে। বার্গার পিজা ফিজা খেয়ে কি আর সম্পত্তি হাতানোর প্ল্যান বেরোবে মাথা থেকে? বাড়ির খাবার খাবো আর গৃহযুদ্ধে জিতবো। বাচ্চা তো প্লিজ প্লিজ। আর একটু। বুঝলে মা,
তোমার ওই ভাই, তোমার ওই ভাইপোকে বাগে আনাটা খুব একটা বড় ব্যাপার না, চোখে বাগে নিয়ে আসে চলে যাবে। কিন্তু টাফ ব্যাপার হলো বর্ষা। ওই বর্ষাকে বাগে আনতে গেলে আমাকে ওর খুব কাছের একজন মানুষ হতে হবে, বুঝতে পারলেন? মাতৃ দেবী। যাই করবি ওর বিরুদ্ধে গিয়ে করবি, বাস। ওই মেয়েটাকে আমি হাড়ে হাড়ে চিনি, ওটা একটা বিষাক্ত সাপ। কি বললে, কি বললে তুমি? ঠিকই বলেছি। তুই ওর সাথে বন্ধুত্ব করতে যাবি, ও তোকেই ছোবল দেবে। মা, তোমার এই ফর্মুলাতে বর্ষাকে বাগে আনা যাবে না। তুমিও তো অনেক চেষ্টা করেছো, কিছু করতে পারলে না। আসলে কি জানো তো মা, কখনো কখনো যুদ্ধ জিততে গেলে মগজটাকে ইউজ করতে হয়। সবসময় যুদ্ধ গায়ের জোর দিয়ে যেতে যায় না। কি জানি বাবা, তোর মাথায় কি ঘুরছে আমি বুঝতে পারছি না। শত্রুকে বধ করবার জন্য সব থেকে বড় অস্ত্র কি জানো? তার বিশ্বাসযোগ্যতা অর্জন করা। আমার এখন সব থেকে বড় কাজ সেটাই। তোমার ওই বর্ষাকে ভরসা করানো। এই তো বকুল এসে গেছে। তোরা আসছিলি না বলে পুজোর আলোচনা শুরু করা যাচ্ছিল না। ইস, আমাকে আগে ডাকবে তো। দেখ এসে গেছিস, বস। এত বড় একটা পুজো, তার কোনো আয়োজনই হয়নি ওই প্রতিমাটুকু ছাড়া। দাদা, আর দেরি করা তো চলবে না। মায়ের চোখ আঁকা হয়ে গেছে, এবার তো মাকে ঘরে তুলতে হবে। আচ্ছা কাকিমণি, তার মানে তো আমাদের অনেক কাজ বাকি গো এখনো, মানে এগুলো সব এক এক করে সেরে ফেলতে হবে। ঠিক আছে বেশ, আমরা একটা কাজ করতে পারি, কি কি কাজ বাকি আছে সেগুলো সব লিস্ট করে ফেলি। দাদা ভাই তো আমায় বললো যে অফিস যাওয়ার সময় পুরোহিত মশাইকে একবার বলবে যাতে উনি আমাদের বাড়িতে একবার আসেন। হ্যাঁ, উনি এলে তো কাজটা সুষ্ঠুভাবে হয়। তা হ্যাঁ রে ঋষি, তোর অফিস নেই? না বাবা, ওই পুজোর আগে একদিন কি দুদিন যেতে হবে, আর সেই যাওয়াটাও আমার ওপর, মানে যাবো কি যাবো না। ছোটখাটো কয়েকটা কাজ আছে জাস্ট। যাক, ভালোই হলো। তাহলে পুজোর কাজে পুরোদমে লেগে পড়তে পারবি। হ্যাঁ, পুজোর আয়োজন তো পরে, তার আগে কত কিছু কেনাকাটি করতে হবে বলো তো। এখনো তো কিছুই হয়নি। ওদিকে সোনা বৌদি বাপের বাড়ি গিয়ে বসে আছে, আর দাদা ভাই অফিস থেকে ওখানেই চলে যাবে। এত কাজ করবেটাকে? দাদা, আমি একটা কথা ভাবছি। এত বড় পুজো না, আমরা সবাই একসঙ্গেই থাকবো, কিন্তু পুজোর দায়িত্ব কোনো একজনকে তো নিতে হবে। প্রতিবার সে দায়িত্ব দিদি নেয়, এবার নিতে পারবে না। এদিকে মায়ের পুজো, কোনো ত্রুটি রাখলে তো চলবে না দাদা। হ্যাঁ, এটা একটা ভাবার বিষয় বটে। চাকরির শেষ বছর বলে অঞ্জলির উপর খুব চাপ। ও অষ্টমীর আগে ফ্রি হতে পারবে না, ওর সঙ্গে কথা হচ্ছিল। কি করা যায়? বাবা, এত চিন্তার কে আছে? মানে মা নাই থাকতে পারে, আমি তো আছি। শুধু থাকলেই তো হবে না, দুর্গাপুজো অনেক বড় ব্যাপার, অত সহজে উদ্ধার করা যায় না। এটা তো ওই রাখির মতো ছোটখাটো অনুষ্ঠান নয়। সবটাতে পাকা মিয়েশা, সব বুঝে গেছে না। ফাঁকতালে যদি পুজোর দায়িত্বটা বাকিয়ে নিতে পারি, তাহলে এই বাড়ির কন্ট্রোল আমার হাতে আসতে আর কতক্ষণ। দাদা, আমি একটা কথা বলি। দেখো, আমাদের বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব কখনো তুমি, কখনো আমি, কখনো রোহন, মানে কোনো না কোনো সময় আমরা একাই সামলেছি। হ্যাঁ, তা সামলেছি, কিন্তু এখন এই বয়সে বুঝি হ্যাঁ, না। সেই জন্যই বলছি দাদা, মানে তুমি যদি অনুমতি দাও তাহলে এবারের পুজোর দায়িত্বটা আমি কাউকে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমার অনুমতি আছে। কাকে দিতে চাস বল? দেখো,
এই দায়িত্বটা সেই নিতে পারবে যার এসবের অভিজ্ঞতা আছে, এই ধরনের বড় পুজো যে সামলেছে। আর সেই জন্যে আমি এবারের পুজোর দায়িত্বটা তোমাকে দিতে চাই। সত্যি কাকুমণি, মানে তুমি যে আমার উপর এরকম ভাবে ভরসা করবে আমি সত্যিই ভাবিনি। না 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 রোশনি, আমি তোর কথা বলিনি, আমি বকুলের কথা বলেছি। বৌমা, বৌমা। মাসিমা কিছু বলছেন? দরকার কিছু? না, বলছিলাম যে ওই কোথায় ওকে বলেছিলাম ঠাকুরের নকুলদানা শেষ হয়ে গেছে, একটু নিয়ে আসতে হবে, তাই কোথায় গেছে? বৌদি বোধহয় বাজারেই গেছে, অনেকক্ষণ তো বেরিয়েছে। বাজার গেছে? কখন গেল? আমাকে তো কিছু বলে গেল না। ওই বৌদি তো সকাল সকালই বেরোলো মাসিমা। বৌমা তো জানে আমাকে না বলে গেলে আমি খুব চিন্তা করি। এই তো এখানে বাজারে গেছি, কথা আবার কি বলে যাবে বলুন দেখি। আচ্ছা আপনি তো এরকম ছিলেন না মাসিমা, বরাবর আপনি ঠান্ডা মাথার মানুষ। না, আসলে বকুল যতদিন ছিল ততদিন চিন্তা হয়নি, কিন্তু মা, ও এই তো বৌমা এসে গেছে। কোথায় গেছি তো তুমি না বলে কয়ে? মা একটু বাজারে গিয়েছিলাম, কিছু দরকার ছিল? না, কিছু বলে যাওনি তো, তাই চিন্তা হচ্ছিল আর কি। মা, এই যে ঠাকুরের নকুলদানা ফুরিয়ে গিয়েছিল, এই নকুলদানা। আচ্ছা, দেখেছো দেখেছো টুম্পা, বকুল চলে যাওয়ার পর থেকে আমার বৌমা কিরকম সব দিকে খেয়াল রাখে। মা একটু চা খাবেন? দেখি তোমার গলার হারটা কোথায় গেল বৌমা? ও বৌদি, কি হলো? চিন্তায় টিন্তাই হচ্ছে নাকি? হ্যাঁ, এই পুজো ঘন্টার সময় বাজারে চুরি চিন্তায় খুব বেড়ে যায়। ও বৌদি কি হলো? মাসিমা কি সর্বনাশ হলো বলো দেখি। হ্যাঁ, কি হলো বৌমা? চুপ করে আছো কেন, বলো। হারটা আমি বেঁচে দিয়েছি মা। আমারও মনে হয় এই বাড়িতে দিদি ছাড়া যদি আর কেউ পুজোর দায়িত্ব নিতে পারে তাহলে সেটা আমাদের বকুল। অদ্ভুত কাকিমণি, মানে তুমি মায়ের সঙ্গে বকুলের তুলনা করছো? এই কয়েক মাস তো হয়েছে ওই বাড়িতে এসেছে, আমাদের বাড়ির পুজোর নিয়ম কানুন কিছু জানে ও? রোশনি দেখ, পুজোর নিয়ম কানুন অল্প বিস্তর সব জায়গায় একই হয়, হ্যাঁ কিছু রীতিনীতি আলাদা হয়, সেইটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সবাই আছি তো। বলে বলে দিলেই যদি পুজো করানো হয়ে যায় তাহলে তো আমাদের বাড়িতে অনেকেই আছে কাকিমণি। হঠাৎ বকুল কেন? মানে সব বিষয় বকুলকে নিয়ে একটু পার্সিয়ালিটি করা হয়ে যাচ্ছে না? না রোশনি, একে পার্সিয়ালিটি বলে না, কার কি ক্ষমতা সেটা বুঝে নেওয়া বলে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে এ বাড়িতে আরো দুজন সদস্য আছে যারা অত্যন্ত দায়িত্ববান, রাগিনী আর অদিতি। তা আমি তো ওদেরও পুজোর দায়িত্ব দিতে পারতাম, কিন্তু সমর কি বলল যে পুজোর দায়িত্ব সেই নিতে পারবে যার এসব সামলানোর পূর্ব অভিজ্ঞতা আছে, তাই তো? একদম। আরে বকুল, বলছি পাড়ার পুজোর দায়িত্ব তো তোর উপরই থাকতো। ব্যাস, তাহলে এবার বাড়ির পুজোর দায়িত্ব তোর। কিন্তু বাড়ির পুজো আর বারোয়ারি পুজোর মধ্যে অনেক ফারাক আছে বাবা। আচ্ছা তুই কি এতদিনেও বকুলকে চিনিসনি? একটু বিশ্বাস করে দেখ না, ও সুন্দরভাবে সব দায়িত্ব পালন করবে। দুর্গা পুজোটাও আমার কাছ থেকে কেড়ে নিল বকুল। দাঁড়াও, আমিও দেখবো তুমি কিভাবে শান্তিতে পুজোটা করতে পারো। তাহলে দাদা, আজ থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে যাক, কি বলো? হ্যাঁ, সেই বকুলদের ওই চাঁদা তুলে বারোয়ারি পুজো আর আমাদের বাড়ির পুজো তো এক নয়, তাই দেখে বুঝে কাজ করতে হবে। পুজোটা পুজোই রোশনি, যে মায়ের প্রতিমা ওখানে যায় তাঁরই প্রতিমা আমাদের বাড়িতেও আসে। সব ব্যাপারে এত বাড়তি কথা বলো কেন? হ্যাঁ বকুল, কেনাকাটা তো শুরু করে দিতে হবে তোকে। হ্যাঁ বাবা, আমি ওই পুরোহিত মশাই আসুক, ফর্দটা নিয়ে একেবারে বেরিয়ে যাবো। যাক, এবার আমি নিশ্চিন্ত। উফ, এই পুজোর দায়িত্ব কে নেবে এই চিন্তায় কাল ভালো করে ঘুমোতে পর্যন্ত পারিনি। বকুল দায়িত্ব নিয়ে নিয়েছে আর আমার কোনো চিন্তা নাই, ব্যাস। কংগ্রাচুলেশনস।
চিন্তা করবেন না, আপনার চেলারা নেই তো কি হয়েছে, বারাসাতের রবিনুরের কাছে এখন ভিতরাম আছে। ভেতর ভেতর দেখি খুব প্রেম জমেছে তোদের। দাঁড়া না, পুজো কি করে ভুন্ডুর করতে হয় সেটা আমিও ভালো করে জানি।